হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে স্বামী বিবেকানন্দের আরও একটি নতুন ভিডিও নিয়ে। কি বলো তো বন্ধুরা, আমরা জীবনে কেউ পিছিয়ে থাকতে চাই না। আমরা জীবনে সব সময় এগিয়ে যেতে চাই, নিজের জীবনে উন্নতি করতে চাই, নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাই স্বামী বিবেকানন্দের এই বাণীগুলো তোমাদের সামনে আজ তুলে ধরলাম। জীবনে চলার পথে বিবেকানন্দের এই কথাগুলো মেনে চলো, দেখবে তুমি জীবনে এগিয়ে যেতে পারবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার এই চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। একাকিত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না। প্রতিটা মানুষকে, প্রকৃতিকে সম্মান করা উচিত, কারণ তার থেকে আমাদের জীবন, আমাদের বিকাশ, আমাদের পরিচয়। অন্যের ধর্মের সমালোচনা করবে না, কারণ সমস্ত মতবাদ এবং সমস্ত ধর্মই ভালো। তবে আপনার জানা প্রয়োজন যে ধর্ম কোনো বই বা বিশ্বাসের বিষয় নয়, শুধুই উপলব্ধি মাত্র। জীবনের কোনো কাজই ছোট নয়। এই সংসারে যাবতীয় বস্তু সুপ্ত বীজের মতো, তাকে অতি ক্ষুদ্র দেখলেও তার মধ্যে অতি বৃহৎ সম্ভাবনা বর্তমান। কেবল দূরদর্শী ব্যক্তিগণ তা দেখতে পান। কখনো নিজের ভুল ত্রুটি থেকে কষ্ট পেও না, কারণ এটিও জীবনের অঙ্গ। হার ছাড়া জীবনের সমস্ত শিক্ষা অসম্পূর্ণ। যে ব্যক্তির মনে লোভ হিংসা পরিপূর্ণ, সেই মানুষ কখনো শান্তির সুখ পেতে পারে না। মানুষের কাছে সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম হলো সত্য। সত্যের উপর কোনো ধর্ম হয় না। নিজেকে খুশি রাখার একমাত্র উপায় হলো প্রতিটি মানুষকে বিনা কোনো কারণে খুশি রাখা। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। যদি তুমি অপরকে ঘৃণার চোখে দেখো, তবে তোমার মনের বিষ তোমাকে নিজের চোখে ঘৃণার পাত্র করে তুলবে। আবার তুমি যদি অন্যকে ভালোবাসো, তবে তোমার জীবনও ভালোবাসায় ভরে উঠবে। যে কাজে তোমার ভক্তি ও প্রেম আছে, সে কাজই নির্ভাবনায় করো, এতে সফলতা পাবে। তুমি যদি আত্মনির্ভরশীল না হতে শেখো, তবে এই জগতের সমগ্র ঐশ্বর্য তোমার পরিতৃপ্তির জন্য পর্যাপ্ত নয়। শান্তির খুঁজে কখনো নিজের দায়িত্ব, নিজের কর্মকে ত্যাগ করা হলো মূর্খামি। যদি তুমি সত্যের সাথে চলো, তুমি জীবনে জিতবে। তবে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রচুর ধৈর্য শক্তির প্রয়োজন। আগুন যে আমাদের উষ্ণ করে, তা আমাদের গ্রাস করতে পারে, এটা আগুনের দোষ নয়। দাঁড়াও এবং শক্তিশালী হও, ভয় নেই, কুসংস্কার নেই, সত্যের মুখোমুখি হও। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। যদি তুমি পবিত্র হও, যদি তুমি বলবান হও, তাহা হইলে তুমি একাই সমগ্র জগতের সমকক্ষ হইতে পারিবে। যখন নেতৃত্ব দিচ্ছ, তখন সবার সেবা করো, স্বার্থশূন্য হও। নিজের মনে অসীম ধৈর্য রাখো, তাহলে সাফল্য তোমার কাছে ধরা দেবে। যে ক্ষমতাশালী হওয়ার সাথে সাথে চিন্তাবিদ হয়, যে গতানুগতিকতা থেকে সকলকে মুক্ত করে নতুন দিশা দেখায়, সেই একমাত্র যুবক। বর্তমান কালের দার্শনিকগণ যে বলিয়া থাকেন, মানুষের জ্ঞান তাহার নিজের ভিতর হইতে বিকশিত হয়, এ কথা সত্য বটে। সমুদয় জ্ঞানই মানুষের ভিতরে রহিয়াছে, কিন্তু ওই জ্ঞানের উন্মেষের জন্য কতগুলি অনুকূল পরিবেশের প্রয়োজন। যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার দুঃখ অমোচন করতে পারে না,
অথবা অনাথ শিশুর মুখে এক মুঠো খাবার দিতে পারে না, আমি সে ধর্মে বা সে ঈশ্বরে বিশ্বাস করি না। মানুষকে সর্বদা তার দুর্বলতার বিষয় ভাবতে বলা তার দুর্বলতার প্রতিকার নয়, তার শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়াই প্রতিকারের উপায়। তার মধ্যে যে শক্তি আগে থেকেই বর্তমান তার বিষয় স্মরণ করিয়ে দাও। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর লোকের পাশের চলার চেয়ে একলা চলা ভালো। পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ। জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে, আর একজন মূর্খকে তার ভুল দেখালে সে তোমাকে শত্রু ভেবে নেবে। মন যখন জীবনের উচ্চতম তথ্যগুলি সম্বন্ধে চিন্তা করিতে অসমর্থ হয়, তখন ইহা মস্তিষ্কের দুর্বলতার নিশ্চিত লক্ষণ বলিয়া জানিতে হইবে। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কেননা বুদ্ধিমানেরা পরাজয়ের ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। সমগ্র জগতের ইতিহাস আলোচনা করলে দেখতে পাবে, মহাপুরুষগণ চিরকাল বড় বড় স্বার্থ ত্যাগ করেছেন, আর সাধারণ লোক তার সুফল ভোগ করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য।